नमस्कार बंधुरा आमी आज के काचा आमेर मोरब्बा बानिये आपनादेरके देखाबो। तो आशा करछि आपनारा शुरू थेके शेष अब्दि देखबेन। तो चलुन भिडियोटा देखा जाक। तो आमी एखाने 5-600 मतो आम नियेछि। আমগুলোকে আমি কেটে নেব। আমগুলোকে আমি এভাবে ছাড়িয়ে নেব। আমগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে, এবার আমি কেটে নেব। পরে এই আঁশটা ছাড়িয়ে নিতে হবে। তো এভাবে আমি সব আমগুলো কেটে নেব। তো আমগুলো আমার সব কাটা হয়ে গেছে। আমগুলো আমি আগে ধুয়ে কেটেছি, তো তার জন্য আমি আর জল ঠেকাবো না এতে। তো আমি এখানে কড়াইটা বসিয়ে নিয়েছি, এতে দিয়ে দেবো জল। তো জলটার সাথে আমি দিয়ে দেবো 1 চামচ নুন। তো জলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব। তো জলটা গরম হয়ে গেছে, এবার আমি আমগুলো দিয়ে দেবো একটু সিদ্ধ করতে। আমগুলোকে আমি হালকাভাবে সিদ্ধ করে নেব, বেশি সিদ্ধ করব না। চাপা দিয়ে 2 মিনিট 5 থাক। তো আমগুলো আমার হালকা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ছেঁকে তুলে নেব। এবার আমের জলটা ফেলে দেবো। তো আবার আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, ওতে দিয়ে দেবো অল্প জল। তো আমি এখানে 500 গ্রামের মতো চিনি দেবো। চিনিটাকে আমি ভালোভাবে গলিয়ে রস করে নেব। তো বন্ধুরা, চিনির রসটা তৈরি হয়ে গেছে। তো আপনাকে দেখিয়ে দিচ্ছি ঠান্ডা করে। তো চিনির রসটা কিভাবে বুঝবেন, এইভাবে সুতো কাটবে, তখন বুঝতে হবে চিনির রসটা হয়ে গেছে। তো এবার আমি আমগুলো এর মধ্যে দিয়ে দেবো। হালকাভাবে নাড়াচাড়া করতে হবে যাতে না আমগুলো ভেঙে যায়। তো এবার আমি অল্প নুন দিয়ে দেবো। নুনটা অল্প দেওয়া আছে সিদ্ধ করার সময়, তার জন্য আমি নুনটা একটু কমই দিয়েছি। এবার দিয়ে দেবো একটা দারচিনি ছোট সাইজের, আর দেবো 2টো এলাচ। এলাচটাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি, তাতে সেন্টটা ভালো বেরোবে। এবার আমি এটাকে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো বন্ধুরা, মোরব্বাটা আমার রান্না করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন চিনির রসটা পেয়ে কত সুন্দর আমগুলো শক্ত হয়ে রয়েছে। তো এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। এবার আমি